নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর জয় নিতাই। সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সকলের চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিবোল 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 জয় নিতাই জয় নিতাই। হ্যাঁ বাবা মারপিট না বাবা মারপিট না। হ্যাঁ জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে জয় ঠিক আছে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আস্তে আস্তে তা চৈতন্য মহাপ্রভুর এই ভক্তি রসের যে বন্যা আপনাদের এই গ্রামের কল্যাণের স্বার্থে, আচ্ছা রিভাবটা একটু কম, গ্রামবাসীদের মঙ্গলার্থে গ্রামবাসীদের কল্যাণের স্বার্থে আজকে এইখানে কীর্তন গানের সুব্যবস্থা করেছেন এইখানকার কমিটিবৃন্দ ভক্তবৃন্দ। তা এই যে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য কীর্তন গান কতটুকু ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো, তারপরে কোনো একটা পালা কিংবা লীলার মধ্যে দিয়ে আমরা কীর্তন রসে আমরা ডুব দেব। তা জয় নিতাই। চৈতন্যদেবের যে শ্লোকটি দিয়ে আমি প্রথমে কথাটি শুরু করলাম সেই শ্লোকটি হচ্ছে চেত দর্পণ মার্জন। আস্তে আস্তে বাবা, সামনে কথা নয়, আর কথা নয়, আর কথা নয়, এইবার আমার কথাগুলো একটু শুনতে হবে। এতক্ষণ বন্দনা গান হচ্ছিল, গুরু বন্দনা, গৌর বন্দনা, নিতাই চাঁদের বন্দনা, গৌর বিভিন্ন বৈষ্ণব বন্দনা হচ্ছিল। সেই প্রাথমিক নিয়মগুলোর মধ্যে আপনারা যা যেটা করেছেন তাতে অসুবিধে নেই। এইবার আমি যে কথাগুলো বলবো সেইগুলো একটু মন দিয়ে শুনবেন। তাই জন্য সবাই একটু নীরব হয়ে যান, একটু নীরব হয়ে যান। আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। মানে কীর্তন শোনার কীর্তন শোনার কৌশলটি কি জানতে হবে। কীর্তন শ্রবণ করব, কীর্তন গাইব। এই গাওয়া আর শোনা দুটোরই কিন্তু একটা নিয়ম রয়েছে। শুনতেও শিখতে হয় আর বলতেও শিখতে হয়। শোনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই শ্রবণ কোনো দিন ভগবানের উদ্দেশ্যে হবে না। আমি যখন কীর্তন শুনতে বসবো আমাকে মনে মনে একটা সংকল্প করতে হবে। যেমন আমাদের কোনো বাড়িতে যদি কোনো অশান্তি তৈরি হয় কিংবা বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি এসে যায়, তখন আমরা ভগবানের কাছে একটা সংকল্প করে নিই যে হে ঠাকুর, একটু রিভাবটা দিয়ে দেবে, শুকনো হয়ে গেল। এই যে আমার সংসারের মধ্যে যে একটা ক্ষয়ক্ষতি ক্রমশ দিনে দিনে এসে যায়, এর জন্য আমি তোমাকে একটা মানত করলাম যে এই জ্বালা যদি আমার সংসার থেকে, আমার জীবন থেকে, আমার ছেলেপুলেদের কাছ থেকে সরে যায়, আমি কোনো না কোনো দিন মনের মতন করে তোমার কাছে একটা পুজোর ডালা নিয়ে ধরব। এই যে একটা ভগবানকে খুশি করার জন্য যে একটা সংকল্প করা, এটা যদি কোনোদিন করেন আর সেই সংকল্প করার সময় আপনার যদি আত্মসমর্পণ বোধটা যদি থাকে, তখন ওই সংকল্পটা গোবিন্দের কানে যাবে, নচেত যাবে না। তুমি হাজার কথা বলতে পারো, কিন্তু সব কথাই যে গোবিন্দের কান পর্যন্ত যাবে সেটা নাও হতে পারে। কারণ এমনিই ভগবান বলেছেন যে আমি অন্তর্যামী ভগবান, সকলের অন্তরে, সকলের প্রাণে, সবার হৃদয়ে বিরাজ করি, কিন্তু সকলের অন্তরের কথাগুলো কিন্তু আমি শুনতে পাই না। এটা কিন্তু ভগবান বলেছেন। আমি অন্তর্যামী, কিন্তু সকলের অন্তরের কথাগুলো আমি শুনতে পাই না। আর যদিও বা শুনতে পাই, শুনতে পেলেও আমি কিছু করে উঠতে পারি না যদি তার জীবনে চলার পথটা যদি ভুল হয়ে থাকে। এটা ভগবান বলেছেন। যেমন ভগবান কৃষ্ণ সুদামাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে সুদামা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি মানুষের 3 প্রকারের গুরু থাকে।
তার মধ্যে প্রথম গুরুটি হয় তার জন্ম দেওয়া পিতামাতা। আর পিতামাতাকে যদি ভেতর থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে খুশি করা যায়, তাহলে এটা হলো প্রথম গুরুর চরণ সেবা করা। মায়েরা, মা বাবাকে যদি আপনি মাসে মাসে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করেন, আর মা বাবার উপদেশগুলো যদি মেনে না চলেন, তাতে করে আপনার কাছ থেকে লক্ষ টাকা পেলে কিন্তু মায়ের মন কিন্তু শান্তি পাবে না। আর কোনো ছেলে যদি মাকে টাকা দিয়ে সহযোগিতা খুশি করতে না পারে, কিন্তু মা বাবার সমস্ত উপদেশগুলো যদি মেনে চলেন, মা বাবা দেখবেন ছেলের প্রতি বেশি খুশি হয়ে যায়। তাই এইখান থেকে বুঝতে হয়, গুরুদেবকে খুশি করা মানে গুরুকে টাকা ধরানোটা নয়। গুরুর দক্ষিণা দেওয়া মানে গুরুকে টাকা ধরিয়ে দেওয়া নয়। গুরুর দক্ষিণা মানে গুরুকে সোনাদানা গিফট করা নয়। গুরুজনদের দক্ষিণাটা হচ্ছে সেটা হলো গুরু যদি কল্যাণের জন্য তোমাকে কোনো সৎ উপদেশ দেয়, সেই সৎ উপদেশগুলো যদি তুমি মন প্রাণ দিয়ে মেনে চলতে পারো, জানবে ওর থেকে বড় উপহার কিন্তু গুরুর কাছে কিছু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবং এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। মা বাবা ছেলের প্রতি তখনই খুশি হয় যে মা বাবা যদি জানে যে ছেলে আমার প্রত্যেকটি উপদেশ প্রাণ দিয়ে মেনে চলে। তাহলে শোনেন এইবার মায়েরা, যেমন মা বাবার উপদেশ মানলে পরে মা বাবা ছেলের প্রতি খুশি হয়ে আশীর্বাদ দেন, তেমনি ভগবানেরও কিছু নিয়ম নীতি উপদেশ আছে, সেইগুলো যদি মেনে চলেন, আপনি ভগবানকে কৃপা চাইতে হবে না, ভগবান কৃপার ডালা আপনার আঁচলে ভরিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের কাছে গিয়ে বলতে হবে না যে ভগবান তুমি আমার নিরোগ শরীর করে দাও। ভগবানকে বলতে হবে না যে তুমি আমার ছেলের জীবনটাকে ভালোভাবে চালিয়ে দিও, আমার মেয়ের বিয়েটা ভালো ঘরে দিয়ে দিও, আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও, আমার একতলা বাড়িটা দোতলা করে দিও। এগুলো ভগবানকে বলতে হয় না। কারণ এ জগতে যত প্রাণী রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের সন্তান। আর ভগবান হচ্ছেন জগতের পিতা। তার উপদেশগুলো মেনে চললে পরে তুমি মন থেকে যেটা পেলে তবে তুমি সুখ বোধ করবে, ভগবান সেটা দেবার জন্যই তৈরি থাকে। তাহলে আমরা যদি মনে মনে কোনো যন্ত্রণা পাই, হতে পারে সেটা দেহের আর হতে পারে সেটা মনের। আপনার ব্যাংকে প্রচুর টাকা, আপনি প্রত্যেক দিন ভগবানকে 3টে টাইম সেবা দেন, সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ছেড়ে ধূপধুনো দিয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে কাঁদেন, কিন্তু আপনার মানসিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণা আপনাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয় না, তাহলে জানতে হবে আপনারই চলার পথে, আপনারই কোনো চিন্তার মধ্যে, আপনার কোনো ভাবনার ভেতরে নিশ্চয়ই কোনো গলদ লুকিয়ে রয়েছে। তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার চলাফেরা, এইগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায়, তাহলে জানবে তুমি ধার্মিক হতে পারলে না। ধার্মিক হতে গেলে কতগুলো কথা শুনতে হবে। ধার্মিক হওয়া মানে গলা ভর্তি করে তুলসী কাঠের মালাটাকে ঘন ঘন করে পরে নেওয়াটা নয়। ধর্ম পালন করা মানে নিরামিষ ভোজন করে জগতের মানুষকে অহংকার করে বলার কথা নয়। অনেক মানুষ আছে দেখবেন যারা নিরামিষ আহার করে, তারা আমিষ ভোজীদের ওপরে হিংসে করে, আমিষ ভোজীদের ওপরে একটা অহংকার করে কথা বলে। হিংসে বলা যাবে না, অহংকার করে। কিন্তু শাস্ত্র এটা শিক্ষা দেয়, তুমি নিরামিষ খাচ্ছ বলে যারা আমিষ আহার করেন তাদেরকে যদি তুমি ঘেন্না করো, তাহলে তোমার ওই নিরামিষ আহার আমিষের থেকে বেশি বিষাক্ত হয়ে যায়। এইটা তোমাকে চিন্তা করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণবী ধারাগুলোকে জানতে হবে। চৈতন্যদেবের কতগুলো নীতি, চৈতন্যদেবের কতগুলো উপদেশ, এগুলো মানতে হবে। একজন বৈষ্ণব কোন গুণের দ্বারা বৈষ্ণব হতে পারে, এটা চৈতন্যদেবের যুগের মানুষের অজানা কিছু থাকে না। চৈতন্যের আগে কি ছিল সেটা বলতে পারছি না, কিন্তু যেহেতু চৈতন্যদেব আমাদের কাছে জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় 540 বছর আগে, সুতরাং চৈতন্যের দেশের মানুষ বৈষ্ণব হওয়াটা কিন্তু খুব সহজ। মায়েরা,
ছয়টি গুণ যদি আপনার ভেতরে প্রকটভাবে দেখা যায়, আপনাকে তুলসী মালাও নিতে হবে না, ধুতি পাঞ্জাবিটা যে পরতে হবে এমন কোনো কথা নেই, নিরামিষ যে খেতেই হবে সেটা কথা নেই। ছয়খানা গুণের অধিকারী হলে তুমি কিন্তু বৈষ্ণব হতে পারবেই পারবে। সেই ছটা গুণ কি কি একটুখানি আমি সুন্দর করে বলবো, শোনেন।